গুরু পূর্ণিমার পুণ্যতিথি। পবিত্র এই তিথিতে পুণ্যার্জনের লক্ষ্যে লেক কালীবাড়িতে ভক্তের ঢল। সকাল থেকেই মন্দিরে ছিল সাজো সাজো রব। রীতি মেনে হয় পুজো আচ্চা। শ্রদ্ধা জানানো হয় লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তীকে। গুরু বিনা কারোর কোনো গতি নেই, সে আস্তিকই হোক আর সে নাস্তিকই হোক। প্রত্যেক মানুষেরই কিন্তু গুরুই হচ্ছে প্রথম পথ প্রদর্শক। তারা এগিয়ে নিয়ে যায় কে না শিক্ষা গুরু, যে প্রথম থেকে তাকে তৈরি করে নিয়ে যায়। একের পর এক আমরা স্কুলের ডন্ডি বা বেড়াজল থেকে উঠতে উঠতে আরও এগিয়ে যাই। আস্তে আস্তে অনেক আলো আমাদের সামনে পাশে, আমাদের মধ্যে অনেক কিছু বা চোখ খুলে যায়। আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা হের। তার মধ্যে যাদের আধ্যাত্মিক চেতনা আছে তাদের পরে হয় কি না দীক্ষা গুরু। আজকে এই গুরু পূর্ণিমা, সুতরাং আমরা একটা জায়গায় কিন্তু স্থির যে প্রত্যেক মানুষ যদি হতে হয়, কাউকে যদি মানুষের মতন মানুষ তৈরি হতে হয়, তবে তার গুরুর প্রয়োজন আছেই। গুরু বিনা কোনো গতি নেই, সে কেউ স্বীকার করুক বা না করুক, আর সে নাস্তিক হোক বা আস্তিক হোক। শিক্ষাগুরু তো আছেই, শিক্ষাগুরুও কিন্তু গুরু। আমাদের জ্যৈষ্ঠ কেউ যদি কোনো উপদেশ দেয়, এবং সে জ্যৈষ্ঠই হোক বা কনিষ্ঠই হোক, সেই উপদেশ যদি আমাদের বিশেষভাবে কার্যকর হয়, সেও কিন্তু পরোক্ষভাবে আমাদের গুরুরই সামিল। সুতরাং গুরু বিনা কোনো গতি নেই। আচ্ছা, এই গুরু পূর্ণিমা প্রথমেই বলতে হয়, আজকে আমি এলাম কোথা থেকে। এই যে আজকে আপনাদের কাছে বাইট দিচ্ছি, আমি হচ্ছি আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা। আজ গুরু পূর্ণিমা দিন, তার নাম আমি বলবো না, একটু আগে আপনারা শুনলেন। তার কাছে আমি যখন এসেছিলাম অনেক অল্প বয়সে, তখন মাত্র আমার বয়স 18 কি 19। তখনই আমি এসে আমার যেন কীরকম একটা হয়েছিল, মনে হয়েছিল যেন এই মানুষটাই হয়তো ঠিকমতো আমার পথ প্রদর্শক হবে। আমি এইভাবেই নিয়েছিলাম জিনিসটা। আমি জানি না কি হবে, কিন্তু ভালো হোক বা মন্দ হোক, আমি এনাকে ছেড়ে যাব না। দেখি আমার জীবনে কোথায় হয়। আজ বলতে নেই, তার আশীর্বাদে আজকে আপনারা আমার বাইট নিচ্ছেন। আমাকে আজকে উনি এখানে প্রধান সেবায়িত করেছেন, এবং আমার গুরুদেব পরমারাধ্য। সুতরাং এই গুরু জিনিসটা কি না, সনাতন ধর্মে সুপ্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যে মা এবং বাবার পরেই পরম জ্ঞান প্রদাতা হচ্ছে গুরুস্থান। গুরু আমাদের কি করেন না, মনের সব সংশয়, সব সন্দেহ, অন্ধকার এবং জিজ্ঞাসা দূর করে আলোতে নিয়ে যান, আলো দেখান। কিসের আলো না, ইষ্টের আগে, সেই জন্য ইষ্টের ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য। তাই ইষ্টেরও আগে গুরুর স্থান। গুরু পূর্ণিমার আবার বৈদিক এবং তান্ত্রিক ঐতিহ্যে একটি সুপ্রাচীন প্রথাও আমরা লক্ষ্য করে দেখেছি। যে দিনতে শিষ্য তার গুরুকে বিশেষভাবে অর্চনা করেন, সেইটি হচ্ছে গুরু পূর্ণিমা। আজকের দিন এইটা কি না, আষাঢ় মাসের এই প্রথম যে পূর্ণিমা, সেদিনকেই কিন্তু গুরু পূর্ণিমা এসে বিবেচিত হয়। এবং পবিত্র এই তিথিতে পুরাণে আছে, মহাদেব তার প্রথম শিষ্য সপ্তর্ষি 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। এবং আবার গুরু পূর্ণিমা হচ্ছে, এরও একটা কয়েকটা মাধুর্য আছে। গুরু পূর্ণিমা চতুর্বেদের সম্পাদক এবং পরিমার্জক, এবং অষ্টাদশ পুরাণ এবং মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি হিসেবেও কিন্তু আজকের দিনটাকে কিন্তু মানা হয়। আবার বৌদ্ধ ধর্মেও কিন্তু গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। কি তাৎপর্য না, আষাঢ় মাসের পূর্ণিমার প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ, এবং কোথায় দিয়েছিলেন না, সারনাথে, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত ভারতবর্ষে। তাই বৌদ্ধদের কাছেও এই গুরু পূর্ণিমার তাৎপর্য অসীম। তারা আমরা দেখতে পাচ্ছি যে গুরু ছাড়া কোনো গতি নেই। আমরা সে আস্তিকই হই বা নাস্তিকই হই, আমাদের শিক্ষাগুরুর প্রয়োজন আছেই। শিক্ষাগুরুই কিন্তু আমাদের পথ প্রদর্শন করে নিয়ে যায়। তারপরে যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের উন্মোচন হয়, সেই পথেতে যদি এগিয়ে যেতে হয়, তখন দরকার দীক্ষাগুরু। আমরা ভাগ্যক্রমে এইরকম একজন গুরুদেবকে পেয়েছিলাম,
যিনি আমাদেরকে আজকে এই জায়গায় এনে ফেলেছেন, আমরা তাকেই আজকে প্রণাম করেছি এবং অর্চনা করে বলেছি, হে গুরুদেব, আমাদের বুদ্ধি দাও, আমাদের চেতনা খোলো, আমরা যেন আস্তে আস্তে বড় হতে পারি। তোমার কাছে আমাদের কিছু চাওয়ার নেই, খালি আমাদের বৈদিক চেতনা এবং মানুষের উপকার করার জন্য আমাদের মধ্যে যেন সেই মনোভাব তৈরি হয়। তাই সবশেষে গুরুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু পূর্ণিমা উপলক্ষে লেক কালীবাড়িতে যজ্ঞানুষ্ঠান হয়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।